হরে কৃষ্ণ। পবিত্র রোপণী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 23শে আগস্ট 2026 নাকি 24শে আগস্ট 2026, রবিবার নাকি সোমবার? আজকে আমরা এই পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং বেঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য শ্রবণ করব এবং এই ব্রত কোন দিন পালন করতে হবে সেই ব্রতের সঠিক তারিখ এবং সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করব। আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, এই পবিত্র রোপণী একাদশী ব্রত কোন ক্যালেন্ডারে কি লেখা রয়েছে সেটি মুখ্য বিষয় নয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, আর সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষে হচ্ছে এই পবিত্র রোপণী একাদশী ব্রত। তো সঠিকভাবে পালন করুন। ভারতে একাদশী ব্রতটি পালন করতে হবে 24শে আগস্ট 2026 সোমবার। তবে আমেরিকা, কানাডাতে, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকায় ব্রত পালন করতে হবে 23 তারিখ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও ব্রত পালন করতে হবে 23 তারিখ। কিন্তু পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার দেশগুলিতে 24 তারিখ ব্রত, কারণ এই ক্ষেত্রে পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, ভারত বাংলাদেশের ক্ষেত্রে বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তো সেই কারণে বেঞ্জলি মহাদ্বাদশী যুক্তা ব্রত পালন করতে হবে 24 তারিখ। বেঞ্জলি মহাদ্বাদশী হচ্ছে কোনোদিন একাদশী তিথি ব্রাহ্ম মুহূর্ত থেকে সারা দিন রাত থাকলে, পরদিন দ্বাদশী তিথিও সূর্যোদয় থেকে সারা দিন রাত থাকলে, এরপর দিন ত্রয়োদশীর দিনও সূর্যোদয় থেকে আরও কিছু সময় দ্বাদশী তিথি বর্ধিত হলে, সূর্যোদয়ের পরেও যদি কিছু সময় থাকে বর্ধিত হয় দ্বাদশী তিথি, তাহলে সেটিকে বলা হয় বেঞ্জলি মহাদ্বাদশী। তো সেই ক্ষেত্রে একাদশীর পরদিন যে মহাদ্বাদশী, সেই মহাদ্বাদশীতে উপবাস ব্রত পালন করতে হয়। সেটি ব্রহ্মবিবর্ত পুরাণে, পদ্ম পুরাণ উল্লেখ রয়েছে এবং এই মহাদ্বাদশীতে উপবাস ব্রত পালন করলে শত সহস্র জন্মের পাপ দূরীভূত হয়, সহস্র রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়, ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ হয়। তো সেই কারণে ভারত বাংলাদেশের ব্রত পালন করতে হবে 24শে আগস্ট 2026 সোমবার। তো আপনারা সঠিকভাবে পালন করুন, সঠিক দিনে পালন করুন বেঞ্জলি মহাদ্বাদশী যুক্তা এই পবিত্র রোপণী একাদশী ব্রত। কেন বেঞ্জলি মহাদ্বাদশী? ভারতের সময় অনুযায়ী কিন্তু 23 তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে একাদশী তিথি থাকছে সারা দিন রাত এবং 24 তারিখও সূর্যোদয় থেকে সারাদিন রাত দ্বাদশী তিথি থাকছে। ভারতের সময় অনুযায়ী 24 তারিখ সারাদিন রাত দ্বাদশী তিথি থাকছে। 25 তারিখ সূর্যোদয়ের পরও আরও কিছু সময় থাকছে, দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে। 25 তারিখ ভারতের সময় অনুযায়ী সকাল 6টা 22 ঘটিকা পর্যন্ত থাকছে দ্বাদশী তিথি। তো সেই কারণে দ্বাদশী তিথি যেহেতু বর্ধিত হচ্ছে, তাই বেঞ্জলি মহাদ্বাদশী, তাই 24 তারিখ ব্রত। আর 25 তারিখ ভারতের সময় অনুযায়ী সকাল 6টা 22 ঘটিকার পূর্বেই পালন করতে হবে, কারণ শাস্ত্রে রয়েছে বেঞ্জলি মহাদ্বাদশীর ক্ষেত্রে দ্বাদশীতেই পালন করতে হবে, ত্রয়োদশীতে বারণ নিষেধ। তো সেই কারণে আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করবেন। পালনের সময়সূচি কিন্তু আমরা আজকের আলোচনা শেষের দিকে প্রদান করব। তো ভারত বাংলাদেশে ব্রত পালন করতে হবে 24 তারিখ। এখন আমরা জানবো যে কোন স্থানে কোন দিন ব্রত। যে সকল স্থানে 23 তারিখ রবিবার ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে মালদ্বীপ এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে, দুবাই, আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব। মধ্যপ্রাচ্যের সকল দেশে 23 তারিখ ব্রত। ইউরোপের ফিনল্যান্ড, সুইডেন, ইউক্রেন, রোমানিয়া, পোল্যান্ড, ইটালি, মাল্টা, লন্ডন সহ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়াতে ব্রত 23 তারিখ। এছাড়া পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, ইথিওপিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, মরিশাস, পূর্ব আফ্রিকার শেষাংশের ব্রত পালন করতে হবে 23 তারিখ। এছাড়া আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশ এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত পালন করতে হবে 23 তারিখ রবিবার। আর যে সকল স্থানে 24 তারিখ সোমবার ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 24 তারিখ সোমবার। এছাড়া ইউরোপের নরওয়ে, ডেনমার্ক, গ্রিস, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, জার্মানিতে ব্রত 24 তারিখ। এছাড়া আফ্রিকার ক্ষেত্রে উগান্ডা, সাউথ আফ্রিকাতে ব্রত 24 তারিখ। এছাড়া সার্বিয়া, তাজিকিস্তানে ব্রত 24 তারিখ সোমবার। তো কোন স্থানে 23 তারিখ আর কোন কোন স্থানে 24 তারিখ ব্রত আমরা সেটি জেনে গেলাম। আপনারা যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী সঠিক দিনে সঠিকভাবে পালন করুন এই পবিত্র রোপণী একাদশী ব্রত। কে কি বললো তা শোনার দরকার নেই, কারণ শাস্ত্রে রয়েছে এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, আর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষেই হচ্ছে। অন্যান্য ক্যালেন্ডারে অন্যান্য অনেক কিছুই থাকতে পারে, আগস্ট মাস, ভাদ্র মাস, অন্যান্য অনেক কিছু থাকতে পারে। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্রত পালন করা হয়, সকল পূজা উদযাপন করা হয়। আপনারা দেখবেন যে কিছুদিন পূর্বে গুরু পূর্ণিমা উদযাপিত হয়েছিল শ্রাবণ মাসে না আষাঢ় মাসে। শাস্ত্রে রয়েছে আষাঢ় মাসের পূর্ণিমা, আর চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমাতে হয়েছে। অন্যান্য ক্যালেন্ডারে অন্যান্য কিছু লেখা থাকতে পারে, তাই বিশুদ্ধ, সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী সঠিক দিনে সঠিকভাবে পালন করুন। একাদশী ব্রত ভারতে পালন করতে হবে, ভারত বাংলাদেশে 24 তারিখ সোমবার। তো আপনারা সঠিকভাবে পালন করুন পবিত্র রোপণী একাদশী ব্রত। এখন আমরা ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব, এরপর আমরা বেঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য শ্রবণ করব, এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া থাকবে।
তো এই পবিত্র আরোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য হচ্ছে, একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে রাজার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে রাজার বহু বছর কেটে গেল, কিন্তু তবুও রাজা পুত্র সুখে বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে তিনি বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড প্রদান করেছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে গভীর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ও ধর্মতত্ত্বজ্ঞ সেই ত্রিকালজ্ঞ মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। ব্রহ্মার এক কল্পে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। লোমশ মুনির আয়ুষ্কাল কত আপনি একবার হিসাব করে দেখুন। হিসাব করতে পারবেন? ব্রহ্মার এক কল্প মানে হিসাব করতে পারবেন? ব্রহ্মার এক কল্প মানে কি? আমাদের মনুষ্যের হিসাবে কত বছর? আমাদের এই যে সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের আয়ুষ্কাল বা কলিযুগের স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর। কলিযুগের পূর্বে হচ্ছে দাপর যুগ, কলিযুগের থেকে বড় দাপর যুগ 8,64,000 বছর, ত্রেতা যুগ 12,96,000 বছর এবং সত্যযুগ 17,28,000 বছর। এই যে এক চতুর্যুগ সেটি হচ্ছে 43,20,000 বছর। এবং এইভাবে 2,000 চতুর্যুগ অতিবাহিত হলে, সত্য, ত্রেতা, দাপর, কলি 2,000 বার অতিবাহিত হলে ব্রহ্মার এক কল্প হয়। 1,000 বারে ব্রহ্মার একদিন 12 ঘন্টা, আরো 1,000 বারে ব্রহ্মার আরো একদিন 12 ঘন্টা। এইভাবে ব্রহ্মার 24 ঘন্টায় এক কল্প, তার মানে 43,20,000 গুণ 2,000। এত বছরে লোমশ মুনির গা থেকে, শরীর থেকে মাত্র একটি লোম খসে পড়ে। এইভাবে লোমশ মুনির গায়ে যত লোম রয়েছে, কত হাজার লোম রয়েছে, তত কোটি কোটি বছর লোমশ মুনির আয়ুষ্কাল। চিন্তা করতে পারছেন? তো এই লোমশ মুনির কাছে গেলেন সে ব্রাহ্মণগণ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই দুঃখিত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার অন্য কোনো উপায় থাকলে সেটা আমাকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ব্যবসায়ী ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে কোথাও যাওয়ার পথে তিনি পথে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জল পানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিতই রয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ দূর হয়। আমি কয়েকজনকে বলতে শুনেছি যে তোমরা এত হরিনাম করছো, একাদশী করছো, কি লাভ হবে? পূর্বজন্মের পাপ বা এই জন্মের শুরুর দিকে অনেকের যে পাপরাশি, কেউ হয়তো তার জীবনের শুরুর দিকে আমিষ খেয়েছে, এখন নিরামিষ ভোজী হয়েছে। পাড়ার লোকেরা বলছে তোমরা নিরামিষ ভোজী হয়েছ, কি লাভ? তোমরা তো আগে তো মাছ মাংস খেতে, আমিষ খেতে, সেই পাপ কি দূর হবে? যারা লোকেরা শাস্ত্র পাঠ করে না, অজ্ঞ বোকা, তারা এরকমটি বলে থাকে। শাস্ত্রে রয়েছে পুণ্য দ্বারা পাপ দূরীভূত হয়। তো
তো সেই কারণে বলা হয়েছে এখানেও যে শাস্ত্রে রয়েছে পুণ্য দ্বারা পাপ দূর হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে, আপনার কৃপায় তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপরে শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম হলো। ভবিষ্যৎ পুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। এটি হচ্ছে পবিত্র রোপণী একাদশী ব্রত। এখন আমরা বেঞ্জুলি মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হয়ে দ্বাদশীও যদি সারাদিন রাত, পরদিন দ্বাদশীও সারাদিন রাত পূর্ণ থাকলে এবং তারপর দিন ত্রয়োদশীতে কিছু অংশ বর্ধিত হলে এই দ্বাদশীকে বেঞ্জুলি বলা হয়। এবং এই ক্ষেত্রে একাদশীতে, আগের দিন একাদশীতে উপবাস না করে ওই পরের দিন দ্বাদশীতে উপবাস পালন করতে হয় এবং উপবাসের পর দিন দ্বাদশীতে পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় যজ্ঞ 1000 অশ্বমেধ যজ্ঞ থেকে শ্রেষ্ঠ, আবার একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে শ্রেষ্ঠ, একটি সূত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ, একটি রাজস্ব 1000 সূত্রামণির চাইতেও শ্রেষ্ঠ, আর একটি বেঞ্জুলি ব্রত সহস্র রাজস্ব ব্রত অপেক্ষাও অধিক ফল প্রদান করে। কলিকালে কলিযুগে বেঞ্জুলি শব্দ উচ্চারণ মাত্র শত সহস্র জন্মের পাপ দূর হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে ভগবান শ্রীহরি প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। গীতা, বিষ্ণু সহস্রনাম এবং শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই দূর হয়ে যায়। এটি হচ্ছে বেঞ্জুলি মহাদ্বাদশীর মাহাত্ম্য কথা, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আপনারা বেশি বেশি গীতা ভাগবত পাঠ করবেন। এখানে এই একাদশীতে, বেঞ্জুলি মহাদ্বাদশীতে ভাগবত পাঠের মহিমা বর্ণিত হয়েছে। সেটা মায়াপুর থেকে স্পেশাল ডিসকাউন্ট চলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 1500 টাকা ডিসকাউন্ট। ভাগবতের নর্মাল দক্ষিণামূল্য 18 খণ্ড সমন্বিত 18,000 শ্লোক বিশিষ্ট ভাগবতের নর্মাল দক্ষিণামূল্য 9,000 রুপিয়া, শ্রী থেকে 1500 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500 এখন। এখানে শেষ নয়, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি হোম ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং এখানে শেষ নয়, যারা এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে, তাদের জন্য থাকছে আমার পক্ষ থেকে 1000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট উপহার হিসেবে থাকছে। তাই অনেক ভক্তরা সংগ্রহ করছেন, আপনারা সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন পবিত্র রোপণী একাদশী ব্রত। এবং একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি এখানে প্রদান করা হয়েছে। সারা বিশ্বের পালনের সময় প্রথমে এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। ভারতের সময় অনুযায়ী সকাল 6টা 22 ঘটিকার পূর্বেই পালন করতে হবে। তাই সঠিক সময়ের মধ্যে পালন করবেন। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের পালনের সময় দেওয়া রয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।